টুডে স্টোরি নিউজ দুর্গাপুজোর আড্ডায় আজকের আমাদের এই আড্ডাতে উপস্থিত হয়েছে দুটি এমন দুর্গাপুজো কমিটি যারা শতবর্ষ পার করেও আমাদের বাঙালির যে ঐতিহ্য, আমাদের যে আবেগ, সেই আবেগকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এমন আরও দুজন মানুষ এই আড্ডাতে যারা অংশগ্রহণ করেছে বা আড্ডা দিতে এসেছে। একজন হচ্ছেন অভিনেত্রী ময়না ব্যানার্জি এবং আরেকজন আমার অত্যন্ত প্রিয় অভিনেতা অর্ণব ব্যানার্জি। আর যে দুটি শতবর্ষ প্রাচীন দুর্গাপুজো কমিটি আমাদের আজকের এই আড্ডায় এসছে, সরকার বাগান সম্মিলিত সংঘের পক্ষ থেকে অনিমেষ নাগ এবং পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সুকুমার দাস। আজকের এই যে আড্ডা, এই আড্ডায় আমি প্রথমে শুরু করব সরকার বাগান সম্মিলিত সংঘের দুর্গাপুজোর যে কথা, সেই কথা শুনে। কারণ তাদের প্রায় 108 বছরের দুর্গাপুজো। 108 বছর একটা দুর্গাপুজো যখন চলছে, স্বাভাবিকভাবেই সেই দুর্গাপুজোর সঙ্গে অনেক ইতিহাস যুক্ত আছে এবং সেই ইতিহাসের পাতা পাল্টাতে আজকের এই দুর্গাপুজো। তো স্বাভাবিকভাবেই আমি অনিমেষ বাবুকে অনুরোধ করব, আমাদের প্রায় টুডে স্টোরির 40 লক্ষ দর্শক, সেই 40 লক্ষ দর্শক আজকে জানুক যে এই সরকার বাগান সম্মিলিত সংঘ বিগত যে 100 বছর অতিক্রান্ত করে আজকে 108 বছর কিভাবে এই দুর্গাপুজো এগিয়ে গেল। প্রথমেই টুডে স্টোরিকে আজকের এই মঞ্চ দেওয়ার জন্য আমরা সরকার বাগান সম্মিলিত সংঘের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর সব দর্শককে প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। সরকার বাগান সম্মিলিত সংঘ এটা উত্তর কলকাতার পুজো, ঠিক শ্যামবাজারের থেকে হাঁটা পথে 5 মিনিট। আমরা এবার 108তম বর্ষে পদার্পণ করছি। আমাদের পুজো শুরু হয়েছিল 1918 সালে। আমাদের যে রাস্তাটা পুজো হয়, সে রাস্তাটার নাম হচ্ছে নীলমণি মিত্র রো। নীলমণি মিত্র হচ্ছে প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার, যিনি স্বীকৃত বাঙালি ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র। সে নীলমণি মিত্রর পুত্র অমৃতলাল মিত্র ছিলেন, আমাদের ওখানেই বাস করতেন। এবং নীলমণি মিত্র তখন আমাদের সরকার বাগান নামটা কি করে হলো, আপনারা কুমারটুলিতে যান, সে রাস্তার নাম হচ্ছে বনমালী সরকার। সেই সরকারদের বাগান ছিল এটা, সেই সূত্রে নীলমণি মিত্র এই বাগানটা কিনেছিল, তার থেকে নাম হয়েছে সরকার বাগান। এই সরকার বাগান সম্মিলিত সংঘর পুজো শুরু হয় 1918 সালে। প্রথম বিশ্বযুদ্ধের পরে তখন ওখানে পূর্ববঙ্গ, বাংলাদেশ থেকে, এখন বাংলাদেশ, তখন পূর্ববঙ্গ থেকে অনেক শ্রমিকরা ওই পাটের চাষ হতো, আমাদের পাটের নৌকোগুলো আমাদের খাল পাট দিয়ে আসতো। শ্যামবাজার পেলে দেখবেন ছোট্ট খাল, যেটা বাগবাজার গঙ্গায় গিয়ে পড়েছে, ওই খালে আসতো এবং আমাদের ওখানে পাটের অনেক গোডাউন ছিল। তা 1918 সালে বা 17 সালে একটা বন্যা মতন হয়েছিল, তারা বাড়ি যেতে পারেনি। তখন ওখানকার যে অমৃতলাল মিত্র, নীলমণি মিত্রর যে পুত্র, তার বউ স্ত্রীকে অনুরোধ করেন যে আমরা তো এবার বাড়ি যেতে পারলাম না, তো একটা পুজো করা যাক। সেই সূত্র ধরে অমৃতলাল মিত্র স্ত্রী, এখনকার দিনে মহিলারা অনেক এগিয়ে, কিন্তু আমি শুনেছি আমরা যখন 100 বছর হলো, আমরা তখন কিছু রিসার্চ করে এইসব কথাগুলো বার করেছিলাম। হয়তো লিখিত নেই, সেগুলো লিখিত বা ছবি নেই 1918 সালের, কিন্তু আমাদের যে পুরনো নীলমণি মিত্রর যে যারা বংশধররা এখনো আমাদের পাড়ায় বসবাস করে, তাদের কাছে গিয়ে এই তথ্যগুলো আমরা পেয়েছিলাম যে ওই বড় মা, তাকে বড় মা বলে সম্বোধন করতো প্রজারা, সেই বড় মা এই পুজোটা প্রজাদের নিয়ে, তখন আমাদের ওখানে গাঙ্গুলি বা বাড়ির নাম শুনেছে নাটু গাঙ্গুলি, তারা ওখানে তবলার আসর বসত, হিরু গাঙ্গুলি, তাদেরকে নিয়ে মনমতনাথ গাঙ্গুলি, তাদেরকে নিয়ে একটা পুজো শুরু করে প্রজাদের নিয়ে। সেই পুজোর সূত্রপাত হচ্ছে 1918 সালে।
পুজো করতে করতে তা পুজো তখন নিম্নলিখিত আমাদের সরকার বাগানে বিভিন্ন স্থানে পুজো হতো, ফাঁকা জমিতে পুজো হতো, তারপর সেখানে হয়তো বাড়ি হয়ে গেছে, তারপর একটা অন্য জায়গায় পুজো হতো, সেখানে পরবর্তীকালে বাড়ি হয়েছে এবং বিভিন্নভাবে স্থান 3-4বার পরিবর্তিত হয়েছে করে আমরা এখন একটা নিম্নলিখিত একটা জায়গায় লাস্ট 15 বছর 20 বছর পুজো করছি। আর এখন যেখানে পুজো করি আমরা সেখানে থিম পুজোটা শুরু করি 2014 সালে, মানে এবছর পুজোটা থিম পুজো শুরু হয় 2014 সালে, এবছর থিম পুজোর 11তম বর্ষ। বা থিম পুজো যখন শুরু করি তখন আমাদের কিছু ইয়ং জেনারেশন, আমরা তখন আরও একটু বয়স কম, আমার আরও কিছু লোক বলে আমি থিম পুজো করব, এবং আমাদের পাশে টালার ব্র্যান্ড শুনেছেন, আমাদের অ্যাকচুয়ালি টালা অঞ্চলে আমাদের পুজোটা, টালা দুটো বড় পুজোর চাপ, সেই পুজোর সাথে লড়াই করে সংগ্রাম করে এখনো পর্যন্ত পুজোটা চালিয়ে যাচ্ছি। দুটো বড় পুজোর সাথে সবার সাথেই আমাদের সদ্ভাব আছে, পুজো করে যাচ্ছি এবং সংগ্রাম করে যাচ্ছি। এবং উত্তর কলকাতা রাস্তার পুজো, গলির পুজো, যে কি সংগ্রাম আমরা কলকাতা পুরসভার থেকে, কলকাতা পুলিশের থেকে যে সমস্ত সহযোগিতা পাই, সেটাও আমি স্বীকার করব। শুনলাম 108 বছর একটি দুর্গাপুজো এগিয়ে নিয়ে যাওয়া এবং দুটো পুজোর চাপ, এটাও শুনলাম। কিন্তু একটা জিনিস খুব প্রাসঙ্গিক বা একটা জিনিস বলতে হবে যে দুটো বড় পুজোর চাপ যেরকম, আবার দুটো বড় পুজোর জন্য ফুটফলটাও আছে, এটাও তো অস্বীকার করার জায়গা নেই। তো স্বাভাবিকভাবেই দুর্গাপুজো কলকাতার আবেগ, বাঙালিদের আবেগ। 108 বছর স্বাধীনতার পরবর্তী বা স্বাধীনতার আগে থেকে যে পুজো, তার তো একটা নির্দিষ্ট ইতিহাস আছেই। খানিকটা শুনলাম, আরও আমাদের দর্শকরা শুনবে। এবার আমি অভিনেত্রী ময়না ব্যানার্জির কাছে যাব। ময়নাদিকে তো আর দুর্গাপুজো সাথে ময়নাদির যে বিষয় থাকবে সেটা তো আর ক্লাবগতভাবে থাকবে না। তো আমাদের আড্ডাটা যেরকম চলছে, ময়নাদির থেকে জানবো যে ময়নাদির দুর্গাপুজোটা কিরকম, মানে একদম ছোট বয়সের দুর্গাপুজো কেমন, সেটাতে আমাদের খুব বিশেষ ইন্টারেস্ট নেই, দর্শকদেরও নেই। মানে একটা বয়সের পর যখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী একটু অন্যরকম ভাবনা, একটু ফুরফুরে হাওয়া, এই সমস্ত চলছে, তো সেই দুর্গাপুজোটা কেমন, বা মানে ছোট থেকে এই বয়স পর্যন্ত দরকার নেই এখন অবধি, মানে একটা বয়স পর্যন্ত দুর্গাপুজোটা কেমন কেটেছে সেটা একটু আমরা আমার দর্শকরা জানতে চাই। আমার কাছে সত্যি কথা বলতে কি, আমার কাছে কিন্তু ছোটবেলায় বলো আর এখন বেলায় বলো, আমার কাছে পুজো মানে পুজো, পুজো মানে আনন্দ, পুজো মানে শরৎকালে সেই সকাল, পুজো মানে খাওয়া দাওয়া, প্রচুর আড্ডা, নতুন জামা কাপড়। আমার খুব ভালো লাগে পুজো এখনো, যেমনভাবে আমি সেলিব্রেট করি বাড়িতে সবার সঙ্গে, পরিবারের সঙ্গে, তেমনি ছোটবেলাতেও তাই হয়েছে। ছোটবেলাতেও আমি তাই করেছি, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করেছি, বন্ধু বান্ধবদের সঙ্গে টাইম স্পেন্ড করেছি, পুজো দেখতে গেছি, এবং এখনো কিন্তু সেটাই বজায় আছে। তুমি খুব ভালো করে জানো পাপাদাকে মানে অর্ণবকে চেনো আর কি। ও প্যান্ডেল হপিং করতে ভীষণ ভালোবাসে এবং ও একলা থাকতে, মানে পুজোর সময় অন্তত একলা বেরোতে পছন্দ করে না। তো সেই কারণে আমি এবং আমার ছেলে তিনজনে মিলেই পুজো দেখতে বেরোই, সারা রাত ধরে পুজো দেখি। মানে সেটা কিন্তু ছোটবেলাই হোক আর এই বেলাই হোক, কোনো পরিবর্তন হয়নি সেই অর্থে। তো সবার আগে জানাই টুডে স্টোরির সকল টুডে স্টোরির সঙ্গে সবাই যারা যুক্ত আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এখানে ইনভাইট করবার জন্য। আর এখানে উপস্থিত সবাইকে জানাই আগাম শারদিয়া, শুভ শারদিয়া। অনেক ধন্যবাদ ময়নাদি, খুব সুন্দরভাবে মানে ডচ করে সুন্দরভাবে বেরিয়ে গেল। তবে করা যাবে না, পরে আমি নিশ্চয়ই এই বিষয়টা ধরবো। এবার পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে সুকুমারবাবু আছেন। 103 বছরের পুজো, এটাও শতবর্ষ আলোকে আলোকিত। এবং আমি আবারও বলছি যে কোনো কাজ সেটা ধারাবাহিকভাবে 100 বছর অতিক্রান্ত হওয়া এবং তার পরেও সেটা সুন্দরভাবে করে যাওয়া, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। তো সেই কাজটা আপনারা কিভাবে করেন, এবং এই যে ঐতিহ্যটাকে নিয়ে এগিয়ে চলা, তার একটা বাড়তি চাপ থাকে, তো সেইটাকে আপনারা কিভাবে
মানে হ্যান্ডেল করেন, এবং এই পুজোর নির্দিষ্টভাবে একটা ইতিহাস আছে, তো সেইটা যদি আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরেন। নমস্কার, আমি সুকুমার দাস, পাঠকপাড়া সর্বজনীন দুর্গাপুজো পরিচালনায় সপ্তশিখা। আজকে টুডে স্টোরি গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমাদের 103তম বর্ষ এবছর আমরা উদযাপন করছি দুর্গাপুজোর। তো সেই সম্বন্ধে কিছু বলার জন্য আমি খুব গর্বিত। আমাদের পুজোটা স্টার্ট হয়েছে 1921-22 সালে। তো তখন পুজোটা হতো পাঠকপাড়া যে জায়গাটা, সেই পাঠকদের একটা পূর্বজ ওখানে থাকতেন বা এখনও আছেন, আর বাকি তার সঙ্গে আশেপাশের আর কিছু মানুষজন ছিলেন, তারা মিলে একটা টিনের চালে এই দুর্গাপুজোটা স্টার্ট করে। পরবর্তীকালে যারা বেহালাকে চেনেন সেখানে জানবেন একটা স্কুল আছে, আজাদিন স্কুল, অনেক পুরনো। তো সেই স্কুলে তখন ওই স্কুলটাও টিনের ছিল। পরবর্তীকালে পুজোটা ওই যে পাঠকদের ওখানে পুজোটা হতো ওখান থেকে শিফট করে স্কুলে আসে। তো দীর্ঘ 75 বছর ওই স্কুলেই পুজোটা হয়েছে, এবং পিওর সাবেকিয়ানার পুজো, একদম যেরকম সাবেকি পুজো হতো সেরকমই পুজো ছিল। তো পরবর্তীকালে যারা এই পুজোটা করতেন, কিন্তু অ্যাকচুয়ালি বারোয়ারি পুজো, তো যে সমস্ত মানুষজন এই পুজোটা করতেন তারা পরবর্তীকালে আমাদের এই সপ্তশিখার কাছে এসে বলেন যে এই আমাদের পক্ষে আর এই পুজোটাকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, তো আপনারা যদি পুজোটাকে টেক ওভার করেন। তো সপ্তশিখা একটা পিওর কালচারাল এবং স্পোর্টস অর্গানাইজেশন। তো আমাদের নিজস্ব কোনো পুজো কিছু ছিল না, আজ পর্যন্ত নেই। আমরা শুধু একটাই সদস্যদের নিয়ে সরস্বতী পুজো করতাম, বাকি আমরা সারা বছর বিভিন্ন ধরনের কালচারাল এবং স্পোর্টস প্রোগ্রাম করতাম, মানে এখনও করে যাই। তো যখন পাড়ার পুজো বন্ধ হয়ে যাবে, ওনারা পারছেন না, তখন আমরা পুজোটাকে আমরা হাতে ধরি, এবং দীর্ঘ 30 বছর হয়ে গেল আমরা পুজোটাকে করছি, পিওর সাবেকিয়ানার পুজো। লাস্ট 2013-14 সাল থেকে আমরা আস্তে আস্তে একটু থিমের দিকে ঢোকা শুরু করেছি, কিন্তু আমাদের কাছে একটা বার্ডেন আজ পর্যন্ত এখনও রয়েছে। যারা এখনও ওই সময়কার লোক যারা রয়েছেন তাদের একটাই বক্তব্য, পুজো তোমরা যেরকমই করতে পারো, কিন্তু ঠাকুরের নিয়ে কোনো চেঞ্জেস কিছু করা যাবে না। যেটা সাবেকি ঠাকুর, সেই ঠাকুরকে নিয়েই তোমাদের পুজো করতে হবে। তো আমরা সেইভাবেই তাদের মান সম্মান রেখেই আমরা পুজোটাকে ওইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠাকুরটা আমাদের একেবারে পুজোর সাবেকি ঠাকুর হয়, এবং আমরা থিমটাকে, প্যান্ডেলটাকে আমরা একটুখানি চেঞ্জেস করে থিমের মধ্যে নিয়ে এসে আমরা করার চেষ্টা করি। আর এই পুজোর একটা বিশেষত্ব হচ্ছে, আমাদের পুজোর আশেপাশে কিছু না হলেও 10 থেকে 15টা পুজো হয়, কিন্তু মানে অষ্টমীর দিনকে বা সন্ধি পুজোর সময় এই সমস্ত অঞ্চলের এই এতগুলো পুজো থাকা সত্ত্বেও আমাদের এই ক্লাবের পুজোতেই মানুষজন আসেন অঞ্জলি দিতে এবং সন্ধি পুজোয়। সেই ভিড়টা অন্যান্য সময় সন্ধেবেলা ঠাকুর দেখার থেকে আমাদের ওই সময়টা প্রচুর বেশি ভিড় থাকে। মানে আমি বলছি 2-3টে স্প্যানে যদি অঞ্জলি হয়, তো সেখানে আমাদের 800 থেকে 1000 মানুষের উপস্থিতি থাকে। আর এই পুজোকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রামও হয়ে থাকে, আমাদের বস্ত্র বিতরণ হয়ে থাকে, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে থাকে, সারা বছর নানান ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। তো এইভাবেই আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের কাছে আশা রাখবো আপনারাও আসবেন, যারা বেহালা অঞ্চলের আশেপাশে থাকেন অবশ্যই এটাকে চিনবেন, আপনারা আসবেন। যারা বেহালার বাইরে থাকেন তাদের কাছে অনুরোধ থাকলো, এত পুরনো পুজো আমরা যা বই যেটা বলছে, আমরা দক্ষিণ কলকাতার এখনো পর্যন্ত প্রথম পুজো যারা 100 বছর ক্রস করেছে, বারোয়ারি পুজো, কোনো বাড়ির পুজোর কথা বলছি না। ধন্যবাদ। এবং আমি যদি খুব ভুল না করি, একটি বই আছে পুরনো বেহালার ইতিহাস, একটি বই, সেই বইতেও সেটার উল্লেখ আছে, এবং এটাও হয়তো বিতর্ক হবে। ওই বইটাতেই লেখা আছে, আমার হয়তো ভাঙা ভাঙা মনে পড়ছে, যে দক্ষিণ কলকাতা বা কলকাতা শহরতলি সেই এই যে পুজো, প্রথম পুজো এবং চাঁদা তোলা, এই বিষয়টা এই পুজোই প্রথম শুরু করে আর কি। তো স্বাভাবিকভাবেই একটা ঐতিহ্যর আছে এই পুজোর, এবং দুজন শতবর্ষ পেরানো পুজো সঙ্গে আড্ডা চলছে, এবং তার সাথে
এক তারকা দম্পতি আমাদের আজকের এই আড্ডায়। অর্ণব ব্যানার্জি অভিনেতা, তিনি অত্যন্ত পরিচিত সবার কাছে। আমার ব্যক্তিগত জীবনেও ওনার সাথে আমার দীর্ঘদিনের আলাপ পরিচয়। অর্ণবদা দুর্গাপুজো কেমন কাটায় সেটা জানবো। অর্ণবদা একাধারে যেমন অভিনেতা, তার একটি রাজনৈতিক সত্তাও আছে, আবার তিনি 41 পল্লী দুর্গাপুজো যে ক্লাব, সেই ক্লাবের সাথেও অল্প বিস্তর একটু আধটু তিনি আছেন। তো অর্ণবদাকে আমি অনুরোধ করব, তোমার দুর্গাপুজো, তোমার অনেক সোশ্যাল কমিটমেন্ট থাকে, তুমি ছোটবেলা থেকে দুর্গাপুজোটা কেমনভাবে কাটিয়েছো, এবং আমার যতটুকু মনে পড়ে যে জাগরণী আমাদের পাড়ার পুজো, এবং সেই পুজোটারও ন্যাচারালি ছোটবেলা থেকে তার একটা রেস আছে। তো তুমি যদি একটু শেয়ার করো। ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন যারা সকল সম্মানীয় অতিথি এবং আমার ভাতৃসম প্রীতম এই সভা সঞ্চালক, এবং সামনে যারা বসে আছেন সকলকে শারদীয় অভিনন্দন জানাই। এবং টুডে স্টোরিকে বিশেষ করে আমাকে এই মঞ্চে জায়গা দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে ওর প্রশ্নের উত্তর দিই। আপনারা একটা কথা প্রথমেই বলে নেওয়া ভালো, প্রীতম আর আমি অলমোস্ট এক পাড়াতেই থাকি, মানে থাকতাম। আমি ছোটবেলা থেকে আমাদের বাড়ি একই সাথে বড় হওয়া, ও আমার থেকে ছোট বয়সে, তো একসাথে বড় হওয়া, বেড়ে ওঠা, কাজকর্ম নিয়ে কথা বলা, অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। তো ও যেটা বললো, আমাদের ছোটবেলায় পুজো হতো, তখন পুজো না এত অনেক সংখ্যক পুজো হতো না, একটু ডিস্টেন্সে পুজো হতো। তো আমাদের ওখানে আমাদের বাড়ির থেকে বা পিতামার বাড়ির থেকে একটু দূরেই জাগরণী সমিতি পুজো ছিল, বহু পুরনো পুজো, বারোয়ারি পুজো। বিভিন্ন পাড়া থেকে প্রচুর মানুষ এসে ভিড় করতেন, আমরাও খুব আনন্দ করতাম। এবং ছোটবেলা থেকে পুজো বলতে, সেই ছোটবেলায় মজা আমার মনে পড়ে, সেই ছোটবেলায় ঘুরে বেড়ানো, জামা কাপড় কেনা, তারপরেই ওই বন্ধুকে ক্যাপ আছে, ক্যাপ ফাটানো, তারপর পুজোর সময় ঠাকুর দেখতে যাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো হতো। এবার আর ছোটবেলায় আমাদের বারোয়ারি পুজো হতো, কিন্তু আমাদের ছোটবেলায় খুব নাম করা পুজো ছিল কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক, কি খিদিরপুর সাইড, এগুলো আমরা খুব ঘুরতে যেতাম ঠাকুর দেখতে। বেহালায় পুজো হতো, আমি কাউকেই ছোট করছি না, কোনো পুজোকেই ছোট করছি না, কিন্তু সেই লেভেলে পুজো হতো না যেটা নর্থের দিকে হতো। তো আমরা সবাই ঘুরতে যেতাম, ঠাকুর দেখতাম, খুব মজা করতাম। কিন্তু এখন আমরা বড় হয়ে যাওয়ার পর আমাদের বেহালার আছেন দাদা, আছেন পাঠকপাড়ার পুজো আমার বাড়ির খুব সামনেই, তো ওনাদের পুজো, এছাড়া বহু বড় পুজো হচ্ছে যেগুলো বেহালা খুব নাম করা পুজো এখন চলে। এবং বেহালায় পুজোর সময়টা অত্যন্ত ভিড় হয়, প্রচুর মানুষের আগমন ঘটে, তারা পুজো দেখতে আসেন। এখন আমি বড় হয়ে যাওয়ার পর যেটা হয়, কর্মসূত্রে বলুন বা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় কমিটমেন্ট থাকে, পুজোর আগে কোথাও হয়তো কোনো উদ্বোধনে যাওয়া বা কোনো অনুষ্ঠানে যাওয়া, কোনো জাজমেন্টে যাওয়া, এগুলো চলতেই থাকে। কিন্তু পুজোর কটা দিন আমি যত পারবো মানে আনন্দ করব, একটাই কথা, আনন্দ করব। এবং আগে যেটা হতো, পুজো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ভাসান, কিন্তু বর্তমানে আমরা দেখছি পুজোটা এখন অলমোস্ট মহালয়ার থেকে শুরু হয়ে গেছে। তো যে কারণে আমার বাচ্চাদের আনন্দ তো বটে, আমারও আনন্দ বেড়ে গেছে যে আরও বেশি করে ঘুরতে পারবো। আর আমি প্যান্ডেল হপিং করতে খুব ভালোবাসি। একটা বিতর্ক আছে, সাবেকি পুজো কি থিম পুজো, তো আমার সব পুজোই ভালো লাগে, আমি ছোটবেলার থেকে সাবেকি পুজো দেখে বড় হয়েছি। মায়ের মূর্তি, বিশাল বড় মূর্তি, সেই মূর্তি, এবং এখনকার থিম পুজো হচ্ছে বিভিন্ন প্যান্ডেলের সাথে খাপ খাইয়ে সেই মায়ের মূর্তি তৈরি করা হয়। তো আমার সবটাই ভালো লাগে, এবং প্যান্ডেলগুলো দেখতে বা ওই পরিবেশ, লাইট বলুন বা সেই মায়ের বেহালার শ্রীসঙ্গের পুজো, হ্যাঁ শ্রীসঙ্গের বড় পুজো, নবদুর্গা হতো। তো আমরা ছোটবেলায় দৌড়ে যেতাম নবদুর্গা দেখতে, বেহালা শ্রীসঙ্গে নবদুর্গা পুজো হতো। এরকম ভাবে এত বড় ঠাকুর হতো, তোমার মনে থাকবে, মানে আমরা এরকম ভাবে দেখতাম, এত বড় ঠাকুর হতো, মানে প্রায় 25 ফুট 30 ফুটের ঠাকুর হতো এক একটা, এবং 9টা নবদুর্গা, 9টা মায়ের মূর্তি ওরকম বড় বড়। তো আমরা দেখতে যেতাম, প্রচুর ভিড় হতো। তো এখন সেই জায়গায় বিভিন্ন থিম পুজো হচ্ছে, বেরোই, খুব ভালো লাগে, খুব এনজয় করি, খাওয়া দাওয়া করি, বন্ধুদের সাথে আড্ডা মারি, ফ্যামিলির সাথে টাইম কাটাই, আর এইভাবেই পুজো কেটে যায়, খুব আনন্দে কাটে। আর একটা জিনিস আমি যেটা
সরকার বাগান সম্মিলিত সংঘের কাছে জাস্ট আলোচনা আমি বলতে চাই যে এই যে 108 বছরের পুজো, এটার একটা তো কিছু ইউনিকনেস আপনাদের আছে, সেটা কি যদি আপনি আমাদের দর্শকদের বলেন। আমরা সবাইকে মিলে পুজোটা করি। সরকার বাগান সমৃদ্ধ সংঘ যে পুজোটা একটা মানে পাড়াটা পুরো পরিবার হয়ে যায়, সে একত্রিত হয়ে সবাই মিলে অঞ্জলি দেওয়া হয়। অষ্টমীর দিন আমরা সবাইকে লুচি এবং কচুরি তরকারি ভোগ খাওয়ানো হয়, এগুলো যে ইউনিকনেস থাকে। তাছাড়া সেটা কি আমাদের দর্শকরা গেলেও পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। তাছাড়া আমরা সারা বছর মানুষের পাশে থাকি। কিভাবে থাকি? আমরা যেমন এবছর 14 জনকে বিনামূল্যে ছানি অপারেশন করেছি। রোটারি ক্লাবের সহযোগিতায় আমরা ছানি অপারেশন করেছি 14 জনকে। এবং সারা বছর স্বাস্থ্য মেলা, স্বাস্থ্য ক্যাম্প, এগুলো সারা বছরের প্রোগ্রাম। যখন কোভিড হয়েছিল, সবার বাড়িতে বাড়িতে গিয়ে আমরা পৌঁছে সব ক্লাবই করেছে, হয়তো খাদ্য বা অন্য কিছু পৌঁছে দেওয়া, এগুলো আমরা সারা বছর এই সামাজিক কাজগুলো করে থাকি। শুধু তো পুজো করি না, পুজো করতে গেলে 365 দিন মানুষের পাশে থাকতে হয়। 365 দিন মানুষের পাশে থাকি। রক্তদান শিবির থেকে শুরু করে স্বাস্থ্য শিবির, বাচ্চাদের জামা কাপড় দেওয়া। আর পুজোর ইউনিকনেস বলতে কি, আমাদের প্রতিমা মানে থিম পুজো শুরু করেছি, কিন্তু প্রতিমা খুব বেশি এক্সপেরিমেন্টালে যাই না আমরা। পরীক্ষামূলকভাবে প্রতিমা খুব একটা থাকে না। প্রতিমা একই রকম রাখার চেষ্টা করি যাতে মানুষের ভক্তিবোধ থাকে, সেটা আমরা রাখার চেষ্টা করি। আর এই বছর তো মানে আমরা বলছি, পরবর্তীকালে বলছি যে এই বছর আমরা কি করতে চলেছি। পরবর্তী সময়ে এবছর কি চমক থাকবে সেটা সরকার বাগান সম্মিলিত সংঘ আমাদের দর্শকদের বলবে। পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসব আপনাদের কি ইউনিকনেস আছে? আমার আপনাদের কথায় যেটা আমার খুব ইউনিকনেস মনে হলো যে অষ্টমীর অঞ্জলিতে প্রায় 1000 মানুষ হয়, এটা তো একটা খুব বড় বিষয়। এছাড়াও কি কিছু আপনাদের ইউনিকনেস আছে যেটার জন্য দর্শক বা যারা দুর্গাপুজো দেখে বা যারা দুর্গাপুজোকে পছন্দ করে, ভালোবাসে, তারা আপনাদের কাছে যাবে? আপনি যেরকম বললেন, আমাদের অষ্টমীর অঞ্জলিতে যেরকম মানুষের ভিড় হয়, ঠিক সিমিলার সন্ধি পুজো। এই সন্ধি পুজোটা আপনারা সবাই যারা দুর্গাপুজোর সঙ্গে জড়িত আছেন বা নেই, সবাই জানেন যে একটা টাইম পিরিয়ড থাকে, ওই টাইমটুকুর মধ্যেই ওই পুজোটাকে কমপ্লিট করতে হয়। তো অষ্টমীর পুজোয় তো একটা 4-5টা স্প্যানে অঞ্জলি হয়, আমরা ম্যানেজ করতে পারি, কিন্তু আমাদের পক্ষে খুব সমস্যা হয়ে যায় ঠিক এই সন্ধি পুজোটায়। মানে এই সন্ধি পুজোর ওইটুকু 20 মিনিট বা 25 মিনিটের যে স্প্যান থাকে, তাতে 500-700 লোককে অ্যারেঞ্জ করে তাদের প্রত্যেকের পুজোটাকে কমপ্লিট করানো এবং সুষ্ঠুভাবে কমপ্লিট করানো। কারণ ওখানে 108টা প্রদীপ জ্বালানোর ব্যাপার থাকে। এবার প্রত্যেকবারে তো আর খোলামেলা প্যান্ডেল হয় না, কখনো একটু যদি ঘেরাও প্যান্ডেল হয়, সেখানে আমাদের কাছে খুব সমস্যা হয়ে যায় যে আমরা কিভাবে ওটাকে ট্যাকেল করব। এটা আমাদের কাছে সবথেকে বড় পাওনা। হয়তো আমরা পুজো আমাদের খুব একটা বড় নয়, লাইমলাইটে আসেনি ঠিক কথা, কিন্তু আমরা যে প্রাণ ভরে ভক্তি ভরে আমাদের অঞ্চলের মানুষ পুজোটাকে করতে পারে, এটা আমাদের সবথেকে বড় পাওনা। পুজোই, সেটার ছোট বড় জনপ্রিয় অতটা জনপ্রিয় নয়, সেটা না হয়। হ্যাঁ, আমি তো বলবো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে গিয়ে সেটা কিন্তু পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসবটাই আমার কাছে অত্যন্ত প্রিয় বলে মনে হবে। কারণ পুজোর মধ্যে আন্তরিকতা থাকবে, আবেগ থাকবে, এবং পুজো হবে আচার অনুষ্ঠান, আনন্দ, হৈ হৈ, এসবের এটাই পুজো। এই পুজোটা দেখেই আমরা বড় হয়েছি। কিন্তু তার সাথে নিশ্চিতভাবেই থিম থাকবে, যেটা অর্ণবদা বলল যে থিম থাকবে, তার মধ্যে কর্মসংস্থান থাকবে, সবটাই থাকবে। কিন্তু আপনাদের যে পুজো, প্রায় 103 বছরের পুজো, সেটার মধ্যে কিন্তু বারবার যেটা প্রসঙ্গক্রমে উঠে আসছে যে একটা প্রাণ আছে, প্রাণের পুজো। আমরা এক কথায় বলতে পারি যে পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কিন্তু বাঙালির প্রাণের পুজো। আমি ময়নাদির কাছে যাব। ময়নাদি, একটা তো সাধারণ মানুষের পুজো, যেরকম আমরা বিভিন্ন জায়গায় পুজো যাই, কিন্তু যেহেতু তুমি অভিনেত্রী, তোমার একটা সেলিব্রিটি ইমেজ আছে, তো সেইটাকে উপেক্ষা করে
অনেক সময় পুজো দেখতে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে, তো সেটা কি খানিকটা মানে মানে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এই জনপ্রিয়তাটা, যে মনে হয় যে আমি যাওয়ার আমার ইচ্ছা কিন্তু আমি যেতে পারছি না, এইটা কিভাবে হ্যান্ডেল করো তোমরা? এটা যদি এইটা ক্রেডিট যায় অর্ণবের দিকেই, কারণ অর্ণব না মানে প্রথমেই আর কি ঠিক করে নেয় যে আজকে আমি খবরটা প্রথমেই নিউজ দেখে যে কোন দিকটায় ভিড় আছে কোন দিকটায় ভিড় নেই, এক। দ্বিতীয়ত আমরা যখন বেরোই তখন হচ্ছে টাইমটা হচ্ছে রাত্রি 12টা 12:30 ওই সময় বেরোই। হ্যাঁ, এবার 12টা 12:30 নাগাদ যখন যাই, যে দিকটায় যাই সেদিকটা কিন্তু অনেকটা ফাঁকা থাকে, মানে সন্ধ্যের দিকটা থেকে আমরা বিশেষ করে যে নিউজটা দেখতে শুরু করে কোন দিকটায় ভিড় রয়েছে সেদিকটায় না গিয়ে অন্য দিকটায় যাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে 2012 সালে আমার বিয়ে হয়েছে। আমি তো অ্যাকচুয়ালি শান্তিনিকেতনের মেয়ে। শান্তিনিকেতনের পুজোটা একটু অন্যরকম ছিল আমার কাছে, আর এখনকার পুজো একটু অন্যরকম। 2012 সাল থেকে, 2012তে আমার বিয়ে হয়েছে, 2012 সাল থেকে এখনো অবধি 2025 এই বছরও বোধহয় বেরোবো অর্ণবের সঙ্গে এবং ছেলেকে নিয়ে, একই রকম রয়ে গেছে প্যান্ডেল হপিং করাটা মাস্ট আমার কাছে। যদিও আমি কত বছর খুব একটা প্যান্ডেল হপিং করতে পারিনি, আমার খুব ঘুম পেয়ে যায়, মানে আমার অতটা এনার্জি নেই যতটা ওর এবং আমার ছেলের এনার্জি আছে। সারা রাত ধরে ওরা পুজো দেখে, প্যান্ডেল হপিং করে, সেই এনার্জি আমার এখন আর নেই। কিন্তু হ্যাঁ, যেই প্রশ্নের উত্তরটা তুমি চাইছো সেটা হচ্ছে যে মানুষ ওখানে ঘিরে ধরে, ঠিক কথাই। সব কিছুর মধ্যে থেকেও বেরিয়ে গিয়ে আমরা কিন্তু পুজোটা দেখি, এই কারণেই দেখি থিম পুজোটা বেশি হয়। তো থিম পুজোতে অনেক শিল্প থাকে, মানে আমি কাউকে মানে ছোট করে বলছি না, সাবেকি পুজো আমার সব থেকে ভালো লাগে, সব থেকে বেশি। যদি তুমি বলো সাবেকি পুজো ভালো লাগে নাকি থিম পুজো ভালো লাগে, আমার বেশি ভালো লাগে সাবেকি পুজো। কারণ ছোটবেলা থেকে যেরকম দুর্গা প্রতিমা আমরা দেখে এসেছি, বড় হয়েছি ওরকম, তারপরে মহালয়া যেটা দেখে এসেছি টিভির পর্দায়, তো সেই রকম ভাবতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। সেই অর্থে আমার সাবেকি পুজোটা ভালো লাগে। কিন্তু থিম পুজোও আমার ভালো লাগে, এই কারণে ভালো লাগে অনেকের কর্মসংস্থান, মানে ওই 4টে দিনের বা রুজি রুটি, এই ঢাকিওয়ালা বলো বা একটা প্যান্ডেল তৈরি করার জন্য কত কত শ্রমিক নিজের খাটনি খেটে একটা খুব সুন্দর একটা প্যান্ডেল বলো, আলোকসজ্জা বলো, সবটাই বলো, মানে সবটাই আমাদের সামনে তুলে ধরে। এইটা তো অভাবনীয়, অকল্পনীয়। এই যে জিনিসটা দেখা, সত্যি আমাদের কাছে এই জিনিসটা মানে খুবই ভালো লাগে এই জিনিসটা দেখতে। তখন না আর এই যে টায়ার্ডনেস বলো বা মানুষের, আমাদের জন্যে তো একটা হেল্প থাকেই, যেটা হচ্ছে যে যেহেতু এই সেলিব্রিটি বলে আমাদের একটু আলাদা একটা ফেসিলিটি পাওয়া যায়। আগে আমাদের অতটা অপেক্ষা করতে হয় না প্যান্ডেলে গিয়ে, হ্যাঁ গেট পাস থাকে। তো সেদিক থেকে বলতে গেলে আমরা খুব এনজয় করি গো, খুব এনজয় করি। খুব সুন্দর করে বললো। কিন্তু যখন ওই ভিআইপি পাস নিয়ে ওই 1 কিলোমিটার দূরের লাইন থেকে পাস দিয়ে হুস করে বেরোয়, কত রকমের যে আওয়াজ খেতে হয়, সেলিব্রিটিরা সেটাও কান দিয়ে শোনে না, কি আওয়াজ যে খেতে হয়। হ্যাঁ, সে তো খেতেই হবে, খেয়েছি আবার কি, সেটা খেতেই হবে। এ খাওয়া যে কি খাওয়া, বদহজম হয়ে যাওয়ার জোগাড়। যাই হোক, আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। অর্ণবদা অত্যন্ত এনার্জেটিক একজন মানুষ, দুর্গাপুজোর প্রেক্ষিতে যেটুকু ময়নাদির থেকে শুনলাম। অর্ণবদার দুর্গাপুজো একটা অন্যরকম প্রশ্ন আমি করব, সেটা অন্যরকমই বটে, যে পুজোয় প্রেমের একটা সম্পর্ক হয়ে যায়, যে পুজোর সঙ্গে প্রেমের একটা ডাইরেক্ট যোগাযোগ আছে। তো অর্ণবদার এটা কি মনে হয় যে পুজোর মানে অর্ণবদার জীবনেও কি এটা হয়েছে যে পুজোর সাথে প্রেম এসছে বা কিছু? না, বলবে না না, যেটা হচ্ছে আমার সত্যি পুজোর মধ্যে কোনো প্রেম আসেনি, বা বলতে পারো যে প্রেম আনিনি। কারণটা হচ্ছে আমি দেখেছি অনেক প্রেম আসে পুজোর সময়, আবার পুজোর পর সেটা শেষ হয়ে যায়।
কিন্তু পুজোর সময় প্রেম এসে গেলে অনেক পকেট থেকে খরচা হয়ে যায়, তাই জন্য আমি ইচ্ছা করেই পুজোর মধ্যে প্রেম আনিনি কোনোদিন। আমি খুব এনজয় করতাম, আমার বন্ধু দু একজন বন্ধু ছিল, মানে আমি যখন পড়াশোনা করতাম স্কুল লাইফে বা কলেজ লাইফে, আমার খুব সীমিত দু একজন বন্ধু প্রচুর, কিন্তু আমি ঘুরতে বেরোতাম দু একজনের সাথেই। বান্ধবী ছিল না? না, বান্ধবী ছিল না, এটা একদম সবাই জানে। তো ঘুরতে বেরোতাম, এনজয় করতাম। এখন যেমন ফ্যামিলির সাথেই বেরোই, যেদিন মানে আমার ফ্যামিলির সাথে, আমার মিসেসের সাথে, বা আরও দু একজন বন্ধু বান্ধব থাকলো, কিন্তু পুজোর মধ্যে প্রেম আমি আসেনি না, আমি আনিনি। খুব সুন্দর উত্তর। প্রেম আসেনি নয়, প্রেম আনিনি। মানে এত সুন্দর উত্তর অর্ণবদা দিল, মানে দর্শকরাও শিখলো যে কিভাবে বাইপাস ডচ করে বেরিয়ে যাওয়া যায়। আমাদের আড্ডা একদম জমে উঠেছে, এবং এই আড্ডা, দুর্গাপুজোর আড্ডা, টুডে স্টোরি পক্ষ থেকে দুর্গাপুজোর আড্ডা, আমাদের লোকেশন পার্টনার ফেয়ারফিল্ড মেরিয়েট, রেডিও পার্টনার ফ্রেন্ডস এফএম, এবং আমাদের আজকের এই অনুষ্ঠান সহযোগিতা করেছে বিস্টক বিজনেস গ্রুপ, সাঁচ ফাউন্ডেশন, এনবিসি লিমিটেড, এবং আরও অনেক যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা। তো স্বাভাবিকভাবেই আমরা একদম আমাদের এই আজকের আড্ডার একদম শেষ, মানে একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি, যে যদি একটা ওয়ান লাইনার দেওয়া যায় 108 বছরের একটি দুর্গাপুজো, তারা তাদের দর্শককে বলবে যে কেন আপনারা আমাদের দুর্গাপুজো দেখতে আসবেন, এবং কোনো একটা মেসেজ যেটা ওয়ান লাইনার হবে দর্শকদের জন্য, সেটা সরকার বাগান সম্মিলিত সংঘের পক্ষ থেকে অনিমেষ বাবুকে আমি অনুরোধ করবো একটা ওয়ান লাইনার। এবছরে 2025-এ আমাদের থিম দশভুজার চারুকথা। আমরা বিভিন্ন জেলার যে কুটির শিল্প মহিলারা জড়িত থাকে, তাদেরকে দিয়ে কাজ করিয়ে আমরা সেটা মণ্ডপে ইনস্টল করছি, এবং বিভিন্ন ঝুড়ির দিয়ে বিভিন্ন টাইপের মডেল আমরা ইনস্টল করছি। আপনারা আসুন, এবং তার সাথে পটচিত্র থাকছে। সেই পটচিত্র চন্দননগরে একজন শিল্পী, তার নাম অভিষেক, সে তৈরি করে দিচ্ছে, এবং সেটা আপনার এই পটচিত্র ভালো লাগবে। এই চারু কথা, দশভুজার যে চারু কথা, আমাদের যে মহিলারা যারা বাড়িতে কাজ করে তারা সত্যি তো দশভুজা, সেই দশভুজার যে চারু কথা, সেই চারু কথা দেখতে সরকার বাগান সম্মিলিত সঙ্গে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। পাঠকপাড়া সার্বজনীন দুর্গোৎসব আপনাদের দর্শকদের জন্য 103তম বর্ষে আমরা এবছর যেটা উপস্থাপনা করছি, থিমের নাম হচ্ছে আমাদের রে অফ বেঙ্গল। আমরা বাংলার এক মহান আইকনিককে নিয়ে, তার জীবনী নিয়ে আমরা এবছরের পুজো মণ্ডপটি সাজিয়ে তুলেছি। সত্যজিৎ রায়, ওনার 104তম জন্ম শতবার্ষিকী, তাকেই শ্রদ্ধাঞ্জলি আমরা আমাদের প্যান্ডেলের মাধ্যম দিয়ে দেব। কিন্তু আবার একটা জিনিস বলে রাখি, ঠাকুর একেবারে সাবেকি, বড় ঠাকুর, সাবেকি ঠাকুর, সবাই মিলে আসবেন, উপভোগ করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ময়নাদিকে অনুরোধ করব, ময়নাদি তাদের দর্শকদের, তিনি যেহেতু অভিনয় জগতের সাথে আছে, বহু মানুষ তাকে ফলো করে, তার দর্শকদের ময়নাদি যদি কিছু বলে, এবং সেটা শুধু যে দুর্গাপুজো কেন্দ্রিক হতে হবে সেটাও নয়, তার একটা সামাজিক দিকও যদি থাকে, ময়নাদিকে অনুরোধ করব একটা ওয়ান লাইন। টুডে স্টোরির সমস্ত দর্শককে আগাম শুভেচ্ছা আগেই জানিয়েছি। সবাই পুজো খুব ভালো করে কাটান, সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন। আমরা মানে সমাজে যখন চলাফেরা করি তখন দেখতে পাই যে এই সচেতনতা বোধটা মানুষের মধ্যে থেকে কেমন যেন হারিয়ে যাচ্ছে। এইটা যেন না হয়। আমরা তো মানুষ, মান এবং হুঁশ নিয়ে মানুষ। সেখানে দাঁড়িয়ে যদি মানটাই না থাকে বা হুঁশটাই না থাকে, মানুষ মানুষকে একে অপরকে যদি সাহায্য না করি, একে অপরের হাত যদি শক্ত করে না ধরি, তাহলে আমরা কি ধরনের মানুষ? আমরা কি সত্যিই মানুষ? প্রশ্নটা আপনাদের কাছেই রইল, আপনারা একটু ভেবে দেখবেন। থ্যাংক ইউ। খুব সুন্দর করে দিদি বললেন, এবং আজকের এই আড্ডায় যেহেতু দুর্গাপুজো নিয়ে আড্ডা হচ্ছে, তো একমাত্র মাতৃশক্তি দিদি আছেন, তো স্বাভাবিকভাবেই একটু অন্যরকম বলবেন, এটা খুব স্বাভাবিক। আমাদের আজকের এই অনুষ্ঠানের সহযোগিতায় আছেন বিস্টক,
তাদের পক্ষ থেকে অনুতোষ ঘোষ আর্কের পক্ষ থেকে আমি আপনাকে বলবো কিছু বলার জন্য। নমস্কার এবং সবাইকে জানাই আগাম শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন। গ্রোয়ার্কের আসার আগে আমি একটা কথা বলতে চাই। আমরা যখন পুজোর কথাবার্তা বলছি, পুজোতে আমরা সবসময় যখনই আমরা পুজো নিয়ে কথাবার্তা বলি আমরা মনে করি যে একটা শক্তির আরাধনা আমরা করছি, এবং অষ্টমীর দিনেতে আমরা কি মনে করি যে মহিষাসুরের বধ করছি যখন, তো একটা সবসময় এই শক্তি দ্বারা আমরা কি কিছু জয় করার আমরা কি প্রচেষ্টা রেখে থাকি। তো গ্রোয়ার্কেতে আমরা যেটা করি সেটা হচ্ছে নিজেদের মধ্যে যে আর কি একটা দানব থাকে, কিছু কিছু ভয়, সন্দেহ, কিছু চিন্তাধারার ওভার থিঙ্কিং, এই দানবগুলোকে কি করে আমরা কি দহন করতে পারি, তাদেরকে কি বিনাশ করতে পারি, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা কি কথাবার্তা বলি। এবং আমি অ্যাজ এ ফাউন্ডার এবং ট্রেনার, আমি এখানেতে শুধু আর কি স্লাইড নিয়ে যে কাজকর্ম করি তা নয়, স্লাইড ছাড়া কিভাবে কথাবার্তা দিয়ে আমরা কি করে এই নিজেদের শ্যাকেলসগুলোকে ব্রেক করে বাইরে বেরিয়ে এসে অন্যদের সাথে কথাবার্তা বলাটা, এগুলোকে কি করে আমরা বলতে পারি, সেইগুলোর উপরে আমরা কাজ করি। একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। রিসেন্টলি একটা প্যান ইন্ডিয়া ব্যাংকের কিছু ইয়াং এবং মিড সাইজ এক্সিকিউটিভসদের একটা ট্রেনিং করিয়েছিলাম 2 দিন ধরে, যেখানেতে প্রবীণ যারা সিটিজেন্স রয়েছে তাদেরকে কি করে গুছিয়ে আমরা সেবা দিতে পারি, যে জিনিসটা আমরা কি এখানে দুর্গাপূজাতেও আমরা যে কথাবার্তাগুলো বলছি, যে কি করে আর কি যারা বয়স জ্যেষ্ঠ লোকেরা তাদেরকে কি করে আমরা কি গুছিয়ে সাহায্য করতে পারি, সেই জিনিসগুলোকে নিয়ে ওই ট্রেনিংয়েতে আমরা কি কথাবার্তা বলেছিলাম। তো এইরকম করে আমি আর কি কর্পোরেটস বলুন কিংবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, কলেজ স্টুডেন্টস, এদেরকে নিয়ে কাজকর্ম করি, এবং এই নিয়েই গ্রোয়ার্কেতে আমরা আর কি সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। বিস্টক আমাদের কাছে একটা সেই আন্তরিকতার একটা জায়গা তুলে ধরেছে, যেখানেতে আমরা আর কি বিভিন্ন ব্যবসাদার, বিভিন্ন যাদের কাছে বিভিন্ন আইডিয়াস রয়েছে, বিভিন্ন ভ্যালুস রয়েছে, আমরা সবাই একসাথে মিলে এসে আমরা আর কি একে অপরকে সাহায্য করি, এবং এইভাবেই আমরা আর কি একে অপরকে নিয়ে এই দুর্গাপুজোতেও আমরা আর কি সবাইকে নিয়ে চলতে চাইছি। এবং টুডে স্টোরিকেও এই কারণেতে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সবাইকে আর কি এই মঞ্চেতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এইরকম সুন্দর সাবেকি পুজোর বিভিন্ন পুজোর সম্মিলিত জিনিসের সাথে আমাদেরকে ইনফর্ম করার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর একজন আছেন শিবানী সাহা, ডিজাইনস লাইভ স্টুডিওর পক্ষ থেকে। ছোট্ট করে একদম ওয়ান লাইনার একটা কথা আপনার থেকে শুনে নেব। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে এসে উপস্থিত হয়েছি, একটা ওয়ান লাইনার। আমি ডিজাইনস লাইভ স্টুডিওর তরফ থেকে এসেছি। আমার এখানে অ্যাকচুয়ালি আমি এগুলো হোম ডেকোর অ্যান্ড কর্পোরেট গিফটিংয়ের কাজ করি, প্লাস গাছ এই সমস্ত রাখি, ক্যান্ডেলস, এনি কাইন্ড অফ হ্যান্ডক্রাফট প্রোডাক্টস। তো আমি বিস্টকের সঙ্গেও জড়িত। বিস্টক হ্যাজ গিভেন মি আ প্ল্যাটফর্ম যেখানে আমার কাজ বা সব কিছু আমি নিয়ে প্রেজেন্ট করতে পারি, and I can collaborate with other members of the platform, so where we help each other to grow together. So that is the whole thing about it, and I wish a very happy Durga Puja to everybody. Thank you. আসলে দুর্গাপুজো যে কথাটা বলে যে সবাইকে নিয়ে একসাথে আনন্দ করতে হবে, বিস্টকও খানিকটা সেই কথাই বলে। তাদের যারা প্রতিনিধি তাদের কথার থেকে বারবার এটা উঠে আসছে। আমাদের অনুষ্ঠানের একদম শেষ, আমাদের আজকের এই আড্ডার একদম শেষ, আমরা অর্ণবদার কাছে যাব। অর্ণবদার কাছে শুনবো ওয়ান লাইনার, তার যারা দর্শক আছে, এবং এই দুর্গাপুজো নিয়ে অর্ণবদার যেটা বক্তব্য সেটা একটু আমরা শুনে আজকের আমাদের আড্ডার সমাপ্তি আমরা আজকে এখানে ঘোষণা করব। একদম শেষে একটাই কথা বলার, পুজোয় আপনারা সবাই খুব আনন্দ করুন, যেটা হয় পুজোয় খুব আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, মজা করুন, কিন্তু সবটাই আনন্দটা যেন একটা
মাপের মধ্যে থাকে, মানে লিমিটের মধ্যে থাকে। অনেকে অনেক রকমভাবে অনেক কিছু, অনেকবার দেখেছি পুজো অনেক অনেক বাজে ঘটনা ঘটেছে। সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করুন, সেই জিনিসগুলো যাতে না হয়, এবং সুস্থভাবে স্বাভাবিকভাবে আনন্দ করুন, ফ্যামিলিকে টাইম দিন, বন্ধু বান্ধবের সাথে আনন্দ করুন, আর খুব খাওয়া দাওয়া করুন, খুব এনজয় করুন, এমন খাওয়া দাওয়া করুন যেন পেট খারাপ হয়ে যায়। আর সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখবেন। মা দুর্গার কাছে একটাই মানে প্রার্থনা করি, ওনার আশীর্বাদ সবার কাছে যেন আসে এবং সবাই যেন খুব ভালো থাকে। ধন্যবাদ। সবাই খাওয়া দাওয়া করুক, আর অর্ণবদা এবং ময়নাদি ডায়েট করুক। একদম করি না বলছে। আমাদের আড্ডার আজকে একদম শেষ। খুব সুন্দর একটা আড্ডা হলো আজকে। দুজন শতবর্ষ প্রাচীন দুর্গাপুজো এবং একটি সেলিব্রিটি দম্পতি একসাথে আমরা আড্ডা মারলাম। টুডে স্টোরির প্রায় 40 লক্ষ দর্শক আপনারা এই আড্ডার সঙ্গী হলেন। টুডে স্টোরি নিউজ প্রেজেন্টস দুর্গাপুজোর আড্ডা আমাদের চলবে। আপনারা সকলে ভালো থাকুন, সকলের দুর্গাপুজো কাটুক অত্যন্ত ভালো এবং সুন্দরভাবে। আজকের এই পর্বের যারা অতিথি ছিলেন তাদের প্রত্যেককে আমরা টুডে স্টোরির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।